ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফাইনাল একটা সাজেশন দিব এবং ইনশাল্লাহ এবছর এই টপিকের বাইরে অন্য কোনো টপিক বাংলার ক্ষেত্রে আসবে না। সো প্রথমে একটু আমরা দেখে নিই যে আমাদের বাংলার জন্য কোন কোন 3টা টপিক আমরা পড়ব। বাংলা প্রথম পত্র পড়ব, ব্যাকরণ পড়ব এবং বিরোচন বা মুখস্থ আইটেমটা আমরা পড়ব। এখানে রিটেনের সাজেশনটাও তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো দেখো, বহুল আকাঙ্ক্ষিত আমরা ব্যাকরণের জন্য যে 6 থেকে 7টা টপিক এখানে পড়ব তোমাদেরকে দিয়ে দিলাম। বাংলা বানানটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাংলা বানান থেকে যদি এমসিকিউ প্রশ্ন নাও আসে, রিটেনে তো তোমার 4 নম্বরে একটা প্রশ্ন আসবেই যে বাক্য শুদ্ধিকরণ বা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, 4টা অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লেখা লাগবে। সো কোনো কারণে বাংলা বানানটা তুমি স্কিপ করতে পারবে না। তারপর দেখো, বাংলা উচ্চারণ থেকেও তোমাদের কিন্তু সি ইউনিটের প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে বাংলা বানান এবং বাংলা উচ্চারণের মধ্যে তোমরা এদনি এবং অদনির সংবৃত এবং বিবৃত উচ্চারণটা পড়বা। ঠিক আছে, ছোট উচ্চারণ আর বিবৃত বড় উচ্চারণটা তোমরা একটু দেখে রাখবা। তারপর দেখো, ধ্বনি ও বর্ণ, কোনটা কোন ধরনের ধ্বনি, কোনটা কোন ধরনের বর্ণ, সেটা লাস্ট মুহূর্তে একটু তোমরা দেখে যাবা। নত্যবিধান সত্যবিধান এটা বানানটা পড়লেই হয়ে যাবে, মূর্ধন্য এবং মূর্ধন্য ব্যবহারের নিয়ম। এর পাশাপাশি তোমরা শব্দ এবং শব্দের উৎস, এটা খুবই ইম্পর্টেন্ট। শব্দের উৎস, যে অমুক কোন ভাষা থেকে আগত শব্দ, তোমার বলছে কামান কোন ভাষা থেকে আগত শব্দ, আলমারি কোন ভাষা থেকে আগত শব্দ। ঠিক আছে, এই শব্দ এবং শব্দের উৎসগুলো একটু গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। সন্ধি এবং উপসর্গ, সন্ধি অথবা উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে। সমাস এবং কারক, গত বছর সমাস থেকে প্রশ্ন আসছে যে বৈষম্য বিরোধী এটা কোন তৎপুরুষ সমাস। ঠিক আছে, সো এইবারও সমাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। কারকটা একটু অবসলেট, দিন দিন কারকটা তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো। কারকটা 2 স্টার অথবা 3 স্টার, কিন্তু সমাসটা তোমরা 5 স্টার দিয়ে রাখবা, 5 স্টার। সমাসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি আছে, বাক্য প্রকরণ বা অপপ্রয়োগ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নির্ণয়ের টেকনিকটা, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য। আর রিটেনের জন্য তো এই মাস্ট, এটা পড়বাই। এটা থেকে 4 নাম্বার 100%। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে এখন পর্যন্ত প্রতি বছর এই রিটেনে তোমার লিখিত অংশে এই 4 নাম্বার আসতেছে, লিখিত অংশে 4 নাম্বারের বাক্য শুদ্ধিকরণ। তারপর কি আছে, পদ প্রকরণ, পার্টস অফ স্পিচ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার 5 স্টার 5 স্টার। ঠিক আছে, উক্তিটা লাগবে না। আচ্ছা, আবিধানিক ক্রমটা তোমরা দেখে রাখবা। বাংলা প্রস্তুতির ক্ষেত্রে এবার বিরোচনের ক্ষেত্রে তোমরা যে 3-4টা টপিক পড়বা। এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলি বাক্য সংকোচন। ঠিক আছে, কোন একটা বড় বাক্যকে ছোট করে আমরা কি বলি। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ খুবই ইম্পর্টেন্ট। বাগধারা, প্রবাদ, প্রবচন, পারিভাষিক শব্দ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারিভাষিক শব্দ। এইটা 7 স্টার দাও। 7 স্টারের উপরে যদি কোনো স্টার থাকে উপরে, সেটা দাও। প্রথম পত্রের ক্ষেত্রে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, শর্ট সিলেবাসটাই পড়ো। শর্ট সিলেবাসের আপাতত এখন ফুল সিলেবাস পড়ার সময় নাই, শর্ট সিলেবাসের গদ্য, পদ্য, নাটক, উপন্যাসটা পড়ে ফেলো। সো যাদের এই ভিডিও এটার পিডিএফটা লাগবে, অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে মেনশন করে রাখো এবং ক্লাসটা শেয়ার করে আমাকে ইনবক্সে জানালে আমি তোমাদেরকে এই ক্লাসের যে স্লাইডটা পিডিএফ আকারে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ এই 7-8টা টপিক পড়লেই ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের লিখিত এবং ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের এমসিকিউ তোমাদের 100% কমন আসবে। আল্লাহ হাফেজ।